সেই ছোট্টবেলা থেকে একটাই প্রশ্ন শুধু মাথার ভিতরে ঘুরপাক ঘুরপাক করতেছে, মাথার ভিতরে কিলবিল কিলবিল করতেছে। আলু সিঙ্গারার ভিতরে তুই কেমনে গেলি? আজকে দেখব সিঙ্গারার ভিতরে আলু কিভাবে যায়। প্রথমে আপনি আটা দিয়ে গোল গোল লম্বা লম্বা করে রুটির মতো বানাতে হবে। রুটির মতো বানাতে হবে, সেটাকে মাঝখান দিয়ে সুন্দর করে একটানে কাটতে হবে। একটানে কেটে অর্ধেকটা আপনার হাতে নিয়ে বাম হাতে সুন্দর করে গোল করে ধরবেন। তাহার ভিতরে খুব যত্ন সহকারে ডান হাত দিয়ে আলুগুলো সিঙ্গারার রুটির ভিতরে দিবেন। দিয়ে উপর থেকে টিপে টিপে সুন্দর করে বন্ধ করে দিতে হবে, একদম সিলগালা করে দিতে হবে, যেন আলু আর বের না হতে পারে। আলু তুই বন্দি হয়ে গেলি আজকে থেকে। এরপরে আপনি ধৈর্য ধরে একটার পর একটা সিঙ্গারা বানাতেই থাকবেন, বানাতেই থাকবেন। যতক্ষণ পর্যন্ত আপনার বানানো শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি সিঙ্গারা বানিয়ে যাবেন। যখন আপনি ধৈর্যহারা হয়ে যাবেন তখন সিঙ্গারাটাকে তেলে ভেজে খেয়ে ফেলবেন। এই যে ভাজা শেষ, কিন্তু কিভাবে ভাজলো সেটাও তো দেখতে হবে। চলুন দেখি। প্রথমে কড়াইতে তেল দিয়ে সেটাকে গরম করতে হবে। সেই মহামূল্যবান তেলটাকে ঢেলে দিয়ে গরম করে তাহার ভিতরে আপনি যত্ন সহকারে সিঙ্গারাকে একটা একটা না পারলে সবগুলো একসাথে ঢেলে দিবেন। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে সিঙ্গারা ভেজে নেবেন। একটু অপেক্ষা করে কিছুক্ষণ পরে আবার এসে খুন্তি দিয়ে চামচ দিয়ে যেটা পাবেন হাতের কাছে উল্টাবেন, পাল্টাবেন, নাড়াবেন, চাড়াবেন, ঘুটে দেবেন। সুন্দর করে ঘুটে 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 তারপরে সিঙ্গারাকে গরম তেলের ভিতরে যত্ন সহকারে ভেজে নিয়ে তুলে ফেলবেন। তারপরে হাত দিয়ে ধরে মুখের কাছে নিয়ে কামড় দিয়ে খেয়ে ফেলবেন।